দেখছেন টিভি এটিএম বাংলা, সবার আগে মানুষের পাশে। আমরা এই মুহূর্তে পেয়েছি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মাননীয় ডাক্তার তৌসিফ আরিফ বিশ্বাস মহাশয়কে। তিনার কাছ থেকে আমরা শুনব বর্ষাকালীন যেসব মানুষের শরীর খারাপ বা অসুখ হয় সেটা কেন হয়, কি কি কারণে হয় এবং হলে তা কি কি করণীয়। বন্ধুরা, আমি ডাক্তার তৌসিফ, আর আজকে আমরা এই নিউজ চ্যানেলে আলোচনা করতে চাচ্ছি সাধারণ মানুষকে কিছু সতর্কতামূলক আপনার তথ্য দিয়ে, যে বর্ষা শুরু হয়ে গিয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নির্দেশিকা সেটাও জারি হয়ে গিয়েছে কি বিষয়ে, জ্বর সংক্রান্ত বিষয়ে। তো জ্বর এই সময়ে বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রথম হচ্ছে জলবাহিত কারণে, দ্বিতীয়ত হচ্ছে মশাবাহিত কারণে, এছাড়াও অন্যান্য কারণে এবং ভাইরাল ফিভারের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা জল জমার জন্য যে সাধারণত জ্বর সহ অন্যান্য অসুখগুলো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কলেরা, ডায়রিয়া এবং টাইফয়েড। মশাবাহিত যে অসুখগুলো হয় এই সময়ে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে ডেঙ্গু এবং ম্যালেরিয়া, এবং আমাদের মুর্শিদাবাদ অঞ্চল এর জন্য খুবই প্রভাবিত হয় এবং অনেকে মারাও যায়। স্বাভাবিকভাবেই আমাদের এই অসুখগুলো থেকে যে বাঁচতে হবে, সেই বাঁচার উপায় এবং কারণ কি কি হবে সেগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করতে থাকব। চশমার বিপুল সম্ভার নিয়ে হাজির বহরমপুর শহরে সোনাই অপটিক্যাল। এখানে বিভিন্ন কোম্পানির নামি দামি চশমা পাবেন চক্ষু পরীক্ষা ও ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী। আমাদের ঠিকানা বহরমপুর খাগড়া বড়মুড়ির ধার। এই বর্ষার প্রারম্ভে এখন কি কি অসুখ হতে পারে? স্বাভাবিকভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জেনে থাকি যে বর্ষার সময় জ্বরের প্রকোপ সবচেয়ে বেশি হয় এবং এই জ্বর অনেকগুলো কারণে হয়। তার প্রথম কারণগুলি হচ্ছে মশাবাহিত টিক, বা ওটার বাংলা আমি জানি না, টিক বলে যেটাকে, ঠিক আছে, এবং তার সাথে সাথেই আপনার ভাইরাল ফিভার। তো যদি আপনার ভাইরাল ফিভার হয় সেই ক্ষেত্রে আপনার ফিভারের প্যাটার্ন আলাদা হবে, এবং মশাবাহিত যদি রোগ হয় সেই ফিভারের প্যাটার্নগুলো আলাদা হবে। তো মশাবাহিত যে রোগগুলো সাধারণত হয়, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া। তো এখনকার দিনে যে ম্যালেরিয়ার যদি জ্বর হয় আপনি কি করে বুঝবেন? সাধারণত ম্যালেরিয়ার জ্বরে আপনার দিনের পার্টিকুলার সময়ে কিংবা রাতের কোনো একটা পার্টিকুলার সময়ে জ্বর আসবে। মানে ধরে নেন আজকে সকাল 10টায় জ্বর এলো, কালকে সকাল 10টায় আসবে, আবার পরশু সকাল 10টায় আসবে। ঠিক তেমনি 48 ঘন্টা পর পরও জ্বর আসতে পারে। আজকে সকাল 10টায় এলো, আবার পরশু 10টায় এলো। কিন্তু এরকম হবে না যে জ্বর আসছে, থেকেই যাচ্ছে, আবার থাকছে, আবার বাড়ছে, এরকম কখনো হবে না। জ্বর আসবে, প্রচণ্ড ঘাম দিবে, জ্বর ছেড়ে যাবে এবং ভালো লাগবে, আবার তার পরের দিন একই রকমভাবে সমস্যায় পড়বেন। ডেঙ্গুর ক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে, ডেঙ্গুর ক্ষেত্রে দুই রকমের হতে পারে, টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল, ঠিক আছে। তো টিপিক্যাল ফিভার হলে কি হবে, আপনার সবসময় লো গ্রেড ফিভার থাকবে, মানে সবসময় হালকা হালকা জ্বর, মুখ ম্যাজ করবে, শরীর ভালো লাগবে না, গা হাতে প্রচণ্ড ব্যথা করবে, এবং এর সাথে সাথে চোখের পিছনে ব্যথা করা, এই জয়েন্ট যেগুলো আছে এই জয়েন্টগুলোতে ব্যথা করা, এবং মনে হবে যেন আমার হাড় ভেঙে দিল এরকম ব্যথা, ঠিক আছে। এছাড়াও অ্যাটিপিক্যাল ডেঙ্গু ফিভার যেগুলো হয় সেগুলোতে জ্বর অনেক সময় আসবে, চলে যাবে, মাঝে মধ্যে শরীর ব্যথা করবে, এবং এই ক্ষেত্রেই আমাদের ডায়াগনোসিস করতে সবচেয়ে বেশি সমস্যা হয়। এছাড়াও আমাদের যে আরেকটি জ্বর আছে খুব কমন, সেটা হচ্ছে টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভারে আপনি দেখবেন পার্টিকুলারলি জ্বরটা সন্ধ্যার পরে আসতে শুরু করবে, সারাদিন থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং সন্ধ্যের পরে জ্বরটা আস্তে 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 যেমন সিঁড়ি দিয়ে আপনি উপরে ওঠেন, তারপর এক ধাপ করতে করতে একটা সময়ে গন্তব্যে পৌঁছান, ঠিক ডেঙ্গুর জ্বরও টাইফয়েডের জ্বরও আপনার ধাপে ধাপে উপরে উঠবে এবং একটা গভীর রাতের দিকে প্রচণ্ড পরিমাণে কাঁপুনি সহ জ্বর দেবে, ঠিক আছে। এটা থেকে আপনি বুঝে যাবেন যে এটা হচ্ছে আপনার টাইফয়েড ফিভারের দিকে যাচ্ছে। আরও যে জ্বরগুলো আছে, ভাইরাল ফিভার, যেটা খুবই কমন এখন, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না, মাথাতে জল জমে যাচ্ছে, মাথা মুছছি না, এছাড়াও দিনে বিশ্রী গরমের দরুন 2-3 বার স্নান করা হয়ে যাচ্ছে, চুল অনেক বড়, এবং এর দরুন কি হচ্ছে যে একটা লো গ্রেড ফিভার, সবসময় মনে হচ্ছে গায়ে ব্যথা ব্যথা ভাব, ভালো লাগছে না খেতে, জলের প্রতিও আগ্রহ একদম নেই,
এবং তার সাথে সাথে গলা জ্বালা করছে, নাক জ্বালা করছে এবং গলা ব্যথা করছে। তো এটি আপনার ভাইরাল ফিভারের দিকে নির্দেশ করে। চশমার বিপুল সম্ভার নিয়ে হাজির বহরমপুর শহরে সোনাই অপটিক্যাল। এখানে বিভিন্ন কোম্পানির নামি দামি চশমা পাবেন চক্ষু পরীক্ষা ও ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী। আমাদের ঠিকানা বহরমপুর খাগড়া বড়মুড়ির ধার। মানুষ হিসাবে খুব চিন্তিত হয়ে যায়। আমরা যত সহজে বলে দিচ্ছি ডাক্তাররা যে এটা এরকম এরকম হলে আপনি এরকম এরকম করবেন হয়তো, কিন্তু সাধারণ মানুষের যখন যেটা হয় তখন সেটাকে ইমার্জেন্সি হিসাবে নেন। তো আমি বলবো যে প্রথম চিন্তা ভাবনার দিক থেকে যে শান্ত থাকা, ঠিক আছে? 1 দিন 2 দিন 3 দিন অবধি জ্বরের ক্ষেত্রে সাধারণত কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। শুধুমাত্র জ্বরের ট্যাবলেট দিনে 4 বার 5 ঘন্টা ছাড়া ছাড়া খাবেন। তার সাথে সাথে বেশি পরিমাণে জল পান করবেন, প্রত্যেক দিন স্নান করবেন। অনেকেই দেখি স্নান করে না, এবং অসময়ে যদি জ্বর আসে তাহলে গা হাত মুছবেন, জলপট্টি করবেন। সাধারণত এরকম করলেই 90% ক্ষেত্রে উইদিন 48 আওয়ার্স মানে 2 দিনের মধ্যে আপনি রিলিফ পেয়ে যাবেন। যদি সেই ক্ষেত্রে সেটা না হয় তাহলে আপনারা নিকটবর্তী যে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে, যেখানে ল্যাবরেটরির ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, দুপুর দুটোর আগে পৌঁছে যাবেন এবং সরকারি পরিষেবায় বিনামূল্যে আপনার ডেঙ্গু, ম্যালেরিয়া এই জাতীয় টেস্টগুলো করে দেওয়া